এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোনো অঙ্গের কেবলমাত্র বাহ্যিক গঠন কি নামে পরিচিত? কোনো অঙ্গের কেবলমাত্র বাহ্যিক গঠনটা কি নামে পরিচিত? কোনো অঙ্গের কেবলমাত্র বাহ্যিক গঠনকেই বলা হয় মরফোলজি বা অঙ্গ সংস্থান। কি বলা হয়? মরফোলজি বা অঙ্গ সংস্থান। কোয়েশ্চেন নাম্বার 2, প্রাণীদেহের কোনো তন্ত্র সম্পর্কে আলোচনাকে কি বলে? প্রাণীদেহের কোনো তন্ত্র সম্পর্কে আলোচনাকেই বলা হয় সিস্টেমিক অ্যানাটমি। কি বলা হয়? বলা হয় সিস্টেমিক অ্যানাটমি। কোয়েশ্চেন নাম্বার 3, প্রাণীদেহের কোনো তন্ত্রের অন্তর্গত অঙ্গ সম্পর্কে আলোচনাকে কি বলে? কোয়েশ্চেনটা কি বললাম? প্রাণীদেহের কোনো তন্ত্রের অন্তর্গত অঙ্গ সম্পর্কে আলোচনাকে কি বলে? প্রাণীদেহের কোনো তন্ত্রের অন্তর্গত অঙ্গ সম্পর্কে আলোচনাকেই বলা হয় রিজিওনাল অ্যানাটমি। কি বলা হয়? রিজিওনাল অ্যানাটমি। কোয়েশ্চেন নাম্বার 4, শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র ইত্যাদি কি ধরনের অ্যানাটমির উদাহরণ? শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র এগুলো সিস্টেমিক অ্যানাটমির উদাহরণ। কি বললাম? এগুলো সিস্টেমিক অ্যানাটমির উদাহরণ, অর্থাৎ শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র সিস্টেমিক অ্যানাটমির উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 5, যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী ইত্যাদি কি ধরনের অ্যানাটমির উদাহরণ? যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী এগুলো রিজিওনাল অ্যানাটমির উদাহরণ। কি ধরনের অ্যানাটমির উদাহরণ? রিজিওনাল অ্যানাটমি। কোয়েশ্চেন নাম্বার 6, মানব দেহকে মধ্য অক্ষ বরাবর ডান ও বাম দুটি সমান ভাগে ভাগ করা যায় কোন তলে? কি বললাম? মানব দেহকে এই মধ্য অক্ষ বরাবর ডান দিক এবং বাম দিক এই দুই ভাগে ভাগ করা যায় যে তলে, সেই তলটি বা প্লেনটিকে বলা হয় স্যাজিটাল প্লেন বা মধ্যগতল। কি বলা হয়? স্যাজিটাল প্লেন বা মধ্যগতল। কোয়েশ্চেন নাম্বার 7, মানব দেহকে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশে ভাগ করেছে যে তল তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি বললাম? মানব দেহকে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ, অর্থাৎ মানব দেহকে এইভাবে ভাগ করলে কি হয়? একটা অঙ্কীয় দেশের সৃষ্টি হয়, একটা পৃষ্ঠীয় দেশের সৃষ্টি হয়। এই যে ভাগ করেছে যে তল বা প্লেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় করোনাল প্লেন বা ফ্রন্টাল প্লেন বা সম্মুখ তল বাংলায় বলা হয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় করোনাল প্লেন বা ফ্রন্টাল প্লেন বা তাকে বলা হয় সম্মুখ তল। ক্লিয়ার?
কোয়েশ্চেন নাম্বার 8, মানব দেহকে নাভির মধ্য দিয়ে ঊর্ধ্ব ও নিম্ন অংশে ভাগ করেছে যে তল তাকে কি বলে? মানব দেহকে নাভির মধ্য বরাবর ঊর্ধ্ব এবং নিম্ন অংশে ভাগ করেছে যে তল তাকে বলা হয় হরিজন্টাল প্লেন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হরিজন্টাল প্লেন। কোয়েশ্চেন নাম্বার 9, মানব দেহে ক্যালসিয়ামের স্বাভাবিক পরিমাণ কত? মানব দেহে ক্যালসিয়ামের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 1.25%। কত বললাম? 1.25%। কোয়েশ্চেন নাম্বার 10, মানব দেহে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ কত? মানব দেহে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণই হচ্ছে 65%। কত পার্সেন্ট? 65%। কোয়েশ্চেন নাম্বার 11, মানব দেহে আয়রনের স্বাভাবিক পরিমাণ কত? মানব দেহে আয়রনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 0.004%। কি বললাম? 0.004% মানব দেহে আয়রন থাকতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 12, মানব দেহের উদর গহ্বরে আন্তর্যন্ত্রগুলি যে তন্তুময় কলা দিয়ে গঠিত তার নাম কি? কোয়েশ্চেনটা কি বলেছি? মানব দেহের উদর গহ্বরের আন্তর্যন্ত্রগুলি যে তন্তুময় কলা দিয়ে গঠিত তার নাম হচ্ছে ষোড়শ ঝিল্লি। তার নাম কি? তার নাম হচ্ছে ষোড়শ ঝিল্লি। কোয়েশ্চেন নাম্বার 13, উদর গহ্বরের আন্তর্যন্ত্রগুলির আবরণকে কি বলা হয়? উদর গহ্বর অর্থাৎ মানব দেহের উদর গহ্বরের আন্তর্যন্ত্রগুলির আবরণীকে কি বলা হয়? বলা হয় পেরিটোনিয়াম। কি বলা হয়? বলা হয় পেরিটোনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 14, পেরিটোনিয়ামের বাইরের স্তরটিকে কি বলা হয়? পেরিটোনিয়ামের সব থেকে যে বাইরের স্তরটি থাকে তাকে বলা হয় প্যারাইটাল স্তর। তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্যারাইটাল স্তর। কোয়েশ্চেন নাম্বার 15, পেরিটোনিয়ামের ভেতরের স্তরটিকে কি বলে? পেরিটোনিয়ামের ভিতরের যে স্তরটি থাকে তাকে বলা হয় ভিসেরাল স্তর। তাহলে পেরিটোনিয়ামের ভিতরের স্তরটিকে কি বলা হয়? ভিসেরাল স্তর। কোয়েশ্চেন নাম্বার 16, প্যারাইটাল ও ভিসেরাল স্তরের মধ্যবর্তী গহ্বরকে কি বলা হয়? প্যারাইটাল ও ভিসেরাল স্তরের যে মধ্যবর্তী যে গহ্বর থাকে তাকে বলা হয় পেরিটোনিয়াল গহ্বর। তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেরিটোনিয়াল গহ্বর। কোয়েশ্চেন নাম্বার 17, মানব দেহের হৃৎপিণ্ড ও ফুসফুসদ্বয় কোথায় অবস্থিত? মানব দেহের হৃৎপিণ্ড এবং ফুসফুসদ্বয় মানব দেহের বক্ষ গহ্বরে অবস্থিত। কোথায় অবস্থিত? বক্ষ গহ্বরে। কোয়েশ্চেন নাম্বার 18, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 19, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? আমাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসের আবরণীকেই বলা হয় প্লুরা। কি বলা হয়? প্লুরা। কোয়েশ্চেন নাম্বার 20, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে কি বলা হয়? আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে বলা হয় মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস।
তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।